অধিক লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে নীলফামারী জেলার আলু চাষিরা। কীটনাশক আর সারের দাম বেশি থাকায় এবছর আমন উৎপাদনের খরচ গুনতে হয়েছে অনেক বেশি। তাই লোকসান পুষিয়ে নিতে একই জমিতে আগাম জাতের আলু চাষে ঝুঁকছেন চাষিরা। প্রতি বছর আগাম আলু চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক প্রান্তিক ও মাঝারি কৃষক। নীলফামারী প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চলতি মৌসুমে নীলফামারীতে আমন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৬৭,৯২০ মেট্রিক টন। ইতোমধ্যে স্বল্পমেয়াদী আগাম জাতের ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। তবে দেশের খাদ্য ঘাটতি পূরণে এ জমিতেই আবাদ করা হবে আগাম জাতের আলু। এ কারণে ধান কাটা মাড়াইয়ের পাশাপাশি চলছে আলু উৎপাদনের জন্য জমি প্রস্তুতের কাজ। অনেকেই জমি প্রস্তুত করে প্রয়োগ করছেন জৈব সার। তবে কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় আমন উৎপাদনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কীটনাশকের দামগুলো একটু বাড়তির কারণে আমাদের ছোটখাটো গৃহস্থর খুব কষ্ট হয়ে যায়। আলু লাগাইলে ফসলের লাভ পাবো বেশি আমরা, বুঝছেন? সেজন্য তো ধানটা কাটতেছি এখন। কৃষকের মুখের পেখে তাকে যদি সারের দাম কমে দেয়, কীটনাশকের দাম কমে দেয়, কৃষক আরো লাভবান হবে। এদিকে আগাম আলু চাষের জন্য প্রায় 10,000 হেক্টর জমিতে স্বল্পমেয়াদী ধান কাটা ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা। বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালাগুলোতে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। এছাড়াও মাঠ পর্যায়ে আমাদের প্রতিটি ইউনিয়নে 3 জন করে উপশহর কৃষি কর্মকর্তা আছেন, যারা মাঠে উপস্থিত থেকে কৃষকদেরকে সার্বক্ষণিক কৃষি বিষয়ক সকল পরামর্শের পাশাপাশি বিশেষ করে এই মৌসুমে আলুর উপরে জোর পরামর্শ দিয়ে যাচ্ছেন। কীটনাশক ও সারের দাম নাগালের মধ্যে রাখার দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।